আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। বিশেষ করে যাদের প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ভিজিট করা নেই, অথবা হয়তো অনেক আগে, অথবা একটা কান্ট্রি ভিজিট করা অনেকের আছে, যে শুধু ইন্ডিয়া গিয়েছি বা থাইল্যান্ড গিয়েছি বা এরকম কোনো একটা দেশে ভিজিট করেছেন। সো তাদের জন্যই আজকের ভিডিওটি, যে যাদের ট্রাভেল হিস্ট্রি আসলে একদমই নেই তারা কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা ভিসা হওয়ার সম্ভাবনা কোথায় বেশি পাবেন। সো তার আগে একটু বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ভিসা প্রসেসিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ওভার দ্য ফোন কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো যেটা বলছিলাম, যে ফ্রেশ পাসপোর্ট যাদের, তাদের জন্য বর্তমান সময়ে যদি অ্যাপ্লিকেশন করতে চান, অবশ্যই চেষ্টা করবেন যে কান্ট্রি চুজিংটা যেন বেটার হয়, কারণ সেনজেনে কিন্তু 29 কান্ট্রিজ রয়েছে বর্তমানে। সো সব দেশে কিন্তু ভিসা দেওয়ার যে টেন্ডেন্সি সেটা একরকম নয়। সো বর্তমান সময়ে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আছেন, তারা চাইলে লাটভিয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারেন, কারণ লাটভিয়ার ভিসা রেশিওটা অন্যান্য দেশের থেকে ভালো আছে, এবং যাদের ট্রাভেল হিস্ট্রি নেই তাদের ক্ষেত্রেও ভিসা হওয়ার একটা সুযোগ রয়েছে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের ডকুমেন্টেশনগুলো যেন প্রপার হয়, কারণ প্রপার ডকুমেন্টস যদি না হয়, তাহলে আপনার যতই ভিসা রেশিও ভালো থাকুক, যাই থাকুক না কেন, ইভেন আপনার ট্রাভেল হিস্ট্রি যদি 10টা কান্ট্রিও হয়, তাহলেও আপনি ভিসা পাবেন না যদি আপনার বেসিক ডকুমেন্টেশনগুলো প্রপারলি আপনি প্রেজেন্ট করতে না পারেন। সো এটা সবসময় বলা, যে যখন আপনি প্রপারলি ডকুমেন্টেশন প্রসেস করতে পারবেন, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো, দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ট্রাভেল ডকুমেন্টস, এই জিনিসগুলো যখন প্রপার ওয়েতে আপনি প্রেজেন্ট করবেন, আপনার পারপাস অফ ভিজিট, যে আপনি কী কারণে ওই দেশটাকেই চুজ করেছেন ভিজিট করার জন্য, এগুলো যখন ক্লিয়ারলি মেনশন করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিসা হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা বেড়ে যাবে, এবং সেটা যে কোনো কান্ট্রির জন্যই। তবে কিছু দেশ রয়েছে যারা ট্রাভেল হিস্ট্রিটাকে গুরুত্ব দেয়, আপনি একজন রেগুলার ট্রাভেলার কিনা, বা আপনার কয়টা কান্ট্রি বা কোন কোন কান্ট্রিতে ভিজিট করা আছে, এই জিনিসগুলো কিছু কান্ট্রিজ ফলো করে। সো এই জন্য ওগুলোকে অ্যাভয়েড করে, যেসব কান্ট্রি প্রিভিয়াস ট্রাভেলকে ফলো না করে বা খুব স্ট্রিক্টলি গিয়ে এই জিনিসটাকে ইম্পর্টেন্স না দেয়, সেই দেশগুলো চুজ করা উচিত, এবং সেটার মধ্যে লাটভিয়া একদমই বেস্ট একটা অপশন হতে পারে আপনাদের জন্য এই টাইমে। কিন্তু যেটা আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, অবশ্যই ডকুমেন্টেশন প্রপারলি থাকতে হবে, এবং প্রপার ওয়েতে সেটাকে প্রসেস করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। সেটা যদি না পারেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর যখন আপনি ডকুমেন্টেশন প্রপারলি প্রেজেন্ট করতে পারবেন, তখন কিন্তু আপনি লাটভিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য দেশের থেকে অবশ্যই অনেক বেশি পাবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কান্ট্রি চুজিংটা কিন্তু ইম্পর্টেন্ট। যেরকম আপনাদের ডকুমেন্টেশন রেডি করা ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে কান্ট্রি চুজ করাটাও ইম্পর্টেন্ট। এখন অনেকেই ডকুমেন্টেশন কিভাবে প্রসেস করা যায় বা কিভাবে রেডি করা যায়, এটা বেসিক ধারণা পেতে আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওস ফলো করতে পারেন, অথবা যদি আমাদের মাধ্যমে প্রসেস করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।